আর বেশি দূর না হয়ে যাবে। তো আমরা প্রথমে পেঁয়াজগুলো ছোট ছোট কেটে নিয়েছি, সাথে রসুন আর কাঁচামরিচ, সাথে এলাচ, তারপরে জিরা আছে হালকা। আর আমরা এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি না। এখন আমরা কষাই নিয়ে একটু তেল দিয়ে দেবো, লাল লাল হয়ে গেছে কিছুটা। তা আমরা একটু পানি দিয়ে দিলাম। তো আমরা পানি দিয়ে পেঁয়াজগুলোকে ডেকে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমরা মসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এভাবে আপনারা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, ঠিক আছে। আমরা আমাদের ডালগুলো দিয়ে দিলাম, ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। দেখে দিলাম। কিছুক্ষণ পর পর লাড়া দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে এবং ভালো করে ফুটবে না ডালগুলা, ঠিক আছে। দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমরা যেরকম ভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি, আপনারা কিছুক্ষণ পর পর 2 মিনিট পর পর ঢাকনাটা উল্টায় লাড়া দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমাদের সাথেই থাকুন, আমরা রান্নাটি করে নিচ্ছি। তো আমরা পানি দিয়ে দিলাম অনেকখানি ডালটি ফুটার জন্য, এবং ডালটি ভালোভাবে সিদ্ধ হয়ে যখন উপর দিকে উঠে যাবে পানিটা কমে যাবে, ঠিক আছে। এখন আমরা এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর বাকি তো সব আগে দিয়ে দিচ্ছি, লবণ, মরিচ, তারপরে এলাচ, দারচিনি, জিরা। পুরো হোটেলের মতো ফ্লেভার আসবে, খাইতে খুবই সুস্বাদু লাগবে, ঠিক আছে। ডাল ভুনা। তো আমরা এখন রেখে দিয়েছি, রান্নাটি প্রায় 50% হয়ে গিয়েছে। তো আমরা ঢাকনাটি উল্টাই দেখে নিচ্ছি কেমন হচ্ছে। তো অনেক ভালোভাবে রান্নাটি হচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে খাইতে। আমরা আবারও ঢেকে দিচ্ছি ঢাকনাটি। আবারও ঢাকনাটি আলগি দিয়ে দেখলাম কি অবস্থা। যাক, ভালোই দেখা যাচ্ছে এখনো, আর বেশি দূর না হয়ে যাবে। তো আমাদের ডালটি রান্না হয়ে গেছে, এখন আমরা আর কিছু করব না, শুধু জলটা কমাই নেব ডালটা সমান সমান, তাইলে দেখবেন রান্না হয়ে গেছে। আর আমরা অফ করে দেবো গ্যাসের চুলা, ঠিক আছে। তো এভাবে বন্ধুরা আপনারা প্র্যাকটিস করবেন। আর একটু জিনিস আমি আপনাদের লাস্টটাও দেখাবো, অপেক্ষায় থাকুন। তো আমাদের ডালটি রান্না হয়ে গেছে, আমরা এখন গ্যাসের চুলাটি অফ করে দেব। তো দেখুন রান্নাটি কেমন হয়েছে, ডালটি খুবই সুস্বাদু হয়েছে আমার মনে হয়। ডালটি খুবই চমৎকার হয়েছে। কিছুক্ষণ এভাবে রাখলে, চুলার উপরে রাখলে ডালটি বসে যাবে, ঠিক আছে।